নিজের হাতে নিজেদের গাছের খেজুরের রস দিয়ে আজকে আমি বানিয়ে নিব হাতে বানানো খেজুরের ঝোলা গুড়। এই তো দেখেন, নিজের হাতে নিজেদের গাছের রসের খেজুরের গুড় বানাতে খুবই ভালো লাগলো। আবার সাথে বানিয়ে নিব কিছু সেই রস দিয়ে মোয়া। এটাকে আমাদের দেশে মোয়া বলে, মুড়ির মোয়া। অনেক গ্রামে বলে নাড়ু, মুড়ির নাড়ু। আর যাই হোক, এটাকে আমরা মোয়া বলেই জানি ছোটোবেলা থেকে। তাহলে দেখতে থাকেন, পাশেই থাকেন, সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখেন, খেজুরের রস নিয়ে আসছি নামিয়ে। আমাদের একটা গাছ আছে, ওই একটা গাছ থেকে আর আশেপাশে ওয়েদারটাও দেখাইলাম কেমন সকালের ওয়েদার। এগুলো আমাদের ধান ক্ষেত, সবগুলা না, আমাদের একটা গাছ, একটা গাছের রস যতটুকু সেটাই আমি জাল দিব। আর এই যে এগুলো আমাদের ধান ক্ষেত, পাশে আমাদের বাড়ির সামনে, রাস্তার সামনে এটা। আর এই ধান ক্ষেতগুলো লাগানো হয়েছে এখানে। আমাদের সামনে যে ক্ষেতগুলো দেখতেছেন, 2-3টা, এগুলো আমাদেরই ক্ষেত। এগুলো ধান লাগানো হয়েছে বদলা নিয়ে। আর রসটা আমি আজকে জাল করব। কাঁচা খাওয়া হয়েছে, কিন্তু জাল করে আজকে রস বানাবো, মানে গুড় বানাবো। আর কিভাবে বানাই অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন, দেখবেন, কমেন্টে বলে যাবেন। আসলে আমি প্রথমবার বানাবো, অত সুন্দর পারি না, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। এই তো দেখেন, আমাদের ধান ক্ষেতগুলা বদলা নিয়ে কিন্তু লাগাইছে, প্রচুর কাজ বাসায় অনেক। আর এই তো দেখেন, খেজুরের রসটা ঢালার সময় আমি সকালে ভোরে নামাইছি, আমি ঘুম থেকে উঠতে পারিনি, তাই ভিডিওটা করতে পারিনি। সেকে সুন্দর করে বড় একটা পাতিলে রেখে দিয়েছি। এখন এগুলো আমি মগ দিয়ে আরেকটা পাত্রতে জাল করে নেব। যেই পাত্র সেই পাত্রে ঢেলে নিব। অনেকগুলো রস, 4-5 কেজি রস হবে আমার আন্দাজে, আমি বললাম, অতটা আইডিয়া আমি বুঝি না। এই তো আমি আরেকটা পাত্রে নিচ্ছি, যেই পাতিলে কালি করি, মানে চুলায়, লার্কি চুলায় রান্না করি, সেই পাতিলটা আমি ঢেলে নিচ্ছি। সেটাতে দিয়ে আমি সুন্দর করে জ্বালিয়ে নিব। এক পাতিল দিয়েছি একদম টুপু টুপু করে ভরে, আরও বাকি আছে, পরে দিব। তাহলে সাথে থাকেন, পাশেই থাকেন। রসটা কিন্তু এটা কালার এমন হচ্ছে। এখন আমি চুলায় ঝাল দিয়ে, মানে গাছের লার্কি দিয়ে, চলা কাঠ কয়লা দিয়ে রান্না করতেছি। অনেক সময় লাগছে আজকে আমার এই রসগুলা জাল করতে, প্রচুর সময়। আসলে যারা কারখানায় কাজ করে রস দিয়ে গুড় বানায়, তাদের কেমন সময় লাগে আমি জানি না। আমি খুবই কষ্ট লাগছে আমার, বিরক্ত হয়ে গেছি সত্যি। এই কাজটা করা এতটা কঠিন আমি বুঝতে পারিনি। ফাইনালি 4-5 ঘন্টা পরে দেখেন আমার এই রসটা জ্বালানোর পরে এই অবস্থায় আসছে। তাহলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। কমেন্টে বলবেন খেজুরের গুড়টা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে। এখনও রান্না হয় নাই, আরও বাকি আছে রান্না করতে। এই পর্যায়ে আসছে, তারপর আমি আপনাদেরকে দেখাইলাম। দেখেন কত কষ্ট করে খেজুরের গুড় সবাই বানায়, সেই জন্যই তো এত দাম নেয়, এত টাকা নেয়। সত্যি অনেক কষ্ট, বসে থাকতে হয়, জাল দিতে হয়, আবার উতরাইয়া পড়ে যায়। এই তো এখন হয়ে গেছে, নামিয়ে নিব। এই তো দেখেন ফাইনাল লুক আমার গুড়ের। আমি কেমন পারছি আমি জানি না, জীবনে কখনো বানাই নাই, তো আমার কাছে এটাই অনেক ভালো লাগছে। মানে যেমনই বানাইছি আমার কাছে মনে হয়েছে যে আমি পারছি। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব রসটা। দেখি কতটুকু রস হইল। মানে এর ঝোলা গুড়টা, এই যে দেখেন অনেকগুলা হয়েছে। ওয়াও, অনেক সুন্দর ঘ্রাণে তো পুরো বাড়ি মোমো করতেছে। আমরা তো সেই খাওয়া শুরু করে দিছি, গরমটা উঠায় উঠায় ঠান্ডা করে করে অফ ক্যামেরায়। অনেকগুলাই হয়েছে। এই তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, সেই সুন্দর ঘ্রাণে তো বাড়িঘর ভরে গেছে। এখন আমি ওই পাতিলে একটু রস লেগে আছে, সেই রসটা গরম চুলায় পাতিলটা দিয়ে কিছু মুড়ি দিয়ে এখন আমি মোয়া বানিয়ে নিব। তাহলে কিন্তু রসটা নষ্ট হয়ে যাবে যদি এভাবে মোয়া না বানাই। পাতিলের রস পাতিলেই থেকে যাবে, উঠানো যাবে না, খাওয়াও যাবে না। সেই জন্য মুড়ি আছে ঘরে, চিন্তা করলাম মুড়ি মেখে খাই। খাওয়ার সময় দেখতেছি যে অনেক সুন্দর হয়েছে, তাহলে আমি ভাবি যে কিছু মোয়া বানিয়ে নিই। সেই জন্য মোয়া বানাইলাম এভাবে। আমার নানু, আমার দাদি ওরা বানাইতো, অনেক ছোট সময় দেখছি। আর ওই কাজটাও জীবনের প্রথমবার করলাম আমি, মোয়া বানানোর কাজটা। তাহলে সব মিলে আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কমেন্ট করবেন, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করেন। প্লিজ সবাই একটু সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। আপনাদের সাপোর্টের জন্যই তো এত কিছু করি। একটু সাপোর্ট করবেন সবাই মন থেকে। এই তো দেখেন, একবার বানাইছি দেখি আরও গুড় লেগে আছে, সেই জন্য আমি আবারও কিছু মুড়ি করে আনলাম।
পাকায় আনলাম আর এখন একটু রস দিয়েছি ওইখান থেকে, বাটিতে ঢালছি ওইখান থেকে। এখন আমি আবারও অনেকগুলো মোয়া বানাবো। আমি একটা প্লেটে বানায় রাইখা দিছি আলাদা করে, আবারও কিছু আলাদা প্লেট নিচ্ছি, বানাবো। আগেরগুলো তো দেখাইছি বানানোর পর, এবারেরগুলাও দেখাবো। দেখেন এবারেরগুলো আমি অনেক বড় করে বানাইছি। এই যে দেখেন কত বড় বড়, আমার 2 হাতের মুঠ একদম ভরে গেছে। আমি ছোট ছোট করে বানাইনি, একটা মোয়া খায়া পানি খাইলেই পেটটা ভরে যাবে। আর এই তো দেখেন সবগুলা মোয়া একসাথে করে নিচ্ছি। এই তো 2টা প্লেটে আমি 2 রকম করে বানাইছি। এগুলো একটু ছোট সাইজ আর পরেরগুলো একটু বড় সাইজ। তাহলে কিন্তু সবাই প্লিজ জানাবেন আমার রান্নাটা আজকে কেমন হয়েছে। মাছ, মাংস, তরকারি, ভাত কিছুই রান্না করি নাই। আজকে অন্যরকম একটা রেসিপি করলাম। আমার নিজের কাছে এতটা আনন্দ আর এতটা খুশি লাগছে, আপনাদেরকে কিভাবে বোঝাবো। মানে 2টা জিনিসই জীবনের প্রথম বানাইলাম, খুব খুব খুশি লাগতেছে। মানে আমি নিজে একজন কিছু হয়ে গেছি, আমার নিজের কাছে এরকম লাগতেছে। বন্ধুরা আপনাদের কেমন লাগছে প্লিজ আপনাদের মতামতটা জানাবেন। আর আমি যদি কোনো ভুল করে থাকি, ভুল বলে থাকি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।